নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি রিঙ্কু চিরাচরিত জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বা ফুলুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিতে তালের বড়াগুলি হবে নরম তুলতুলে। সেজন্য কিছু টিপস থাকবে যেগুলি ব্যবহার করলে আপনাদেরও তালের বড়া নরম তুলতুলে হবে। সেজন্য শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তালটি আমার এক কাকা শ্বশুরমশাই ওনার বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। তালটি ভীষণই সুস্বাদু। ভাদ্র মাস, বাইরে ঝমঝম করে পড়ছে বৃষ্টি, আর আমরা ভাজছি তালের ফুলুরি বা বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি প্রায় আমরা সকলেই কম বেশি খেতে ভালোবাসি। তাই আর দেরি না করে দেখে নিন সুস্বাদু তালের বড়া তৈরির সহজ রেসিপি। এই তালটি মাটিতে আছাড় মেরে আমি ভেঙে নিচ্ছি। তালটা ভীষণই পাকা, তাই একটা আছাড় মারতেই ভেঙে গেল। এবার তালটার 3টে আঁটি থাকে, এই 3টে আঁটি আমি এখান থেকে বের করে নিচ্ছি। এবার ওপরের যে কালো খোসাটা আছে ওই খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসা ছাড়াতে কসরত আছে, কবজির জোর লাগবে। গোকুলে শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া, আর ভাদ্র মাসেই পাকে এই তাল। খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর তালটাকে আমি হাতের সাহায্যে এভাবে নরম করে নেব। এইবার আমি কিছুটা জল ওর ওপরে ছিটিয়ে দেব। একে একে এইভাবে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আঁটিগুলো একটা আলাদা পাত্রে রাখছি। এখানে আমি বেতের ঝুড়ির সাহায্যে তালের পাল্পটা বের করব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও তালটাকে কুড়ে নিতে পারেন। এই যে তালের মধ্যে আমি কিছুটা জল ছড়িয়ে নিলাম। এইবার হাতের সাহায্যে এভাবে নরম করে নিচ্ছি, তাহলে 1 মিনিটের মধ্যেই খুব সহজেই আমার একটা আঁটি কোড়ানো হয়ে যাবে। এই টিপসটা যদি আপনারাও ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই তালের পাল্প আপনারা বের করে নিতে পারছেন। এই তালের খোসার মধ্যেও কিছুটা পরিমাণ তালের পাল্প থেকে যায়। আমাদের ছেলেবেলায় এই তালের খোসার মধ্যে যে পাল্পটা থাকে ওটা খাওয়ার জন্য ঠাকুমার পাশে আমরা সবাই বসে থাকতাম। আজকের দিনেও এই ঘটনার অন্যথা হয়নি। আজকে আমাদের হেল্পিং হ্যান্ডের ক্ষুদ্র সদস্য বসে গেছেন এই তালের পাল্প খাওয়ার জন্য। তাল খাওয়া দেখে আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। দেখুন তালের পাল্পটা কত সহজেই আমরা বের করে নিলাম। এই বেতের ঝুড়ির সাহায্যে তালের পাল্প বের করলে একটা সুবিধা হলো যে এর মধ্যে কোনো তালের সুতো ভেতরে আসে না, বাইরেই থেকে যায়। তাই তালটাকে আর আলাদাভাবে ছাঁকতে হয়নি। এবার তালটা আমি গরম করে নেব। এর জন্য এটা খুব মিষ্টি তাল, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুড় আর সামান্য একটু লবণ। এবার আমি এটাকে মিনিট 5 মতো নাড়াচাড়া করতে থাকবো, কারণ তালের পাল্প এমনিই মিষ্টি জিনিস, তাই যদি নাড়াচাড়া না করি তাহলে গায়ে লেগে যেতে পারে। সেজন্য অনবরত মিনিট 5 সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেব। একদিনে তো এতটা তাল খাওয়া সম্ভব নয়, তাই এটা সংরক্ষণ করার জন্য গরম করে নিলাম। তালটা প্রায় গরম হয়ে এসেছে। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এইবার তালের বড়া নরম তুলতুলে বানানোর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখে নিন। নিয়েছি তালের পাল্প, গুড়, 1 বাটি আটা আর 1 বাটি নারকেল কোড়া। এইবার আমার মাপটা দেখে নিন। আমি একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এবার এই আটার মধ্যে ওই একই বাটির মাপের আমি 2 বাটি তালের পাল্প দিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া, মানে একটা নারকেলের হাফ। এবার মিশ্রণটিকে খুব সুন্দরভাবে মেখে নেব। এই তালটা ভীষণই মিষ্টি ছিল এবং তালটা যখন গরম করি তখনই ওর মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছিলাম, তাই আমি আলাদাভাবে এর মধ্যে আর গুড় বা চিনি কিছু অ্যাড করলাম না। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, তালের বড়া তখনই সুস্বাদু হয় যদি এটা সর্ষের তেলে ভাজেন, আর অবশ্যই মিষ্টি হিসাবে গুড় ব্যবহার করেন। এবার 5 মিনিট রেখে দেব।
5 মিনিট পর এর মধ্যে অ্যাড করছি 1 চিমটে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি অল্প ঈষদুষ্ণ গরম জল। এবার ব্যাটারটা খুব মসৃণভাবে মেখে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, আপনারা দেখে নিন। এটার ফেটানোটা যত সুন্দর হবে বড়া তত নরম তুলতুলে হবে। এই দেখুন ঠিক এরকম আসবে ব্যাটারের থিকনেসটা। ব্যাটারটা মাখা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ তালের ব্যাটার দিয়ে পরপর ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এইগুলো ভেজে নিচ্ছি। যদি হাই ফ্লেমে ভাজতে থাকি তাহলে বড়াগুলো খুব সহজেই পুড়ে যাবে এবং কাঁচা থাকবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার পরই আমি উল্টে পাল্টে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। এটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। অবশ্যই মাথায় রাখবেন হাই ফ্লেমে একদম ভাজবেন না, তাহলে পুড়ে যাবে তালের বড়া। দেখুন বড়াগুলো আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এইবার আমার তালের বড়া বা ফুলুরিগুলো ছেঁকে তুলে নেবার পালা। আমি তুলে নিচ্ছি। দেখুন তেলটাকে ঠিক এভাবে আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তৈরি হয়ে গেছে সুস্বাদু নরম তুলতুলে তালের বড়া। দেখুন বড়াগুলো কতটা ফুলেছে, আর ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে বড়াটা কতটা নরম হয়েছে। আর বন্ধুরা আমাকে আপনারাও একটু ভালোবাসা দিন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন।